প্রথম দেখাতেই ভালো লাগা। প্রথম দেখাতেই ভালো লাগার কাহিনী খুব একটা বিরল নয়। সেই ভালো লাগাই ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয়। এই গল্পের নায়কের জীবনেও ঠিক এমনটাই ঘটে। একদিন অফিস থেকে বাড়ি ফিরছে দীপ্ত। হঠাৎই ওর চোখে পড়ে 22-23 বছরের একটা মেয়ে হাতে একটা ব্যাগ নিয়ে দ্রুত গতিতে ছুটছে, আর পিছন থেকে এক বয়স্ক মহিলা চোর চোর বলে চিৎকার করছে। দীপ্ত মেয়েটির মুখ দেখতে পায়নি। মহিলার চিৎকার শুনে দীপ্ত সেই মেয়েটিকে ধরার জন্য তার পিছন পিছন ছুটতে থাকে। মেয়েটির পরনে ছিল হালকা হলুদ রঙের সালোয়ার কামিজ, গলায় সাদা রঙের ওড়না আর হাতে ছিল সবুজ রঙের একটি ব্যাগ। মেয়েটির পিছন পিছন ছুটতে ছুটতে দীপ্ত ভাবছে, কি যুগ রে বাবা! আজকাল মেয়েরাও সেজেগুজে চুরি করতে বের হয়। মনে হচ্ছে প্রফেশনাল চোর, না হলে এত জোরে জোরে কেউ দৌড়াতে পারে। মেয়েটি ছুটছে তো ছুটছেই, আর পিছন থেকে দীপ্ত চেঁচিয়ে বলছে, দাঁড়ান দাঁড়ান বলছি। লোকের ব্যাগ চুরি করে পালাচ্ছেন, লজ্জা করে না আপনার? কিন্তু কে শোনে কার কথা? মেয়েটি একমনে ছুটে চলেছে। হঠাৎই একটা পাথরে হোঁচট খেয়ে মেয়েটি পড়ে যেতেই দীপ্ত তাকে ধরে ফেলল। কিন্তু চুল দিয়ে পুরো মুখটা ঢেকে যাওয়ায় দীপ্ত মেয়েটির মুখশ্রী দেখতে পেল না। দীপ্ত বেশ জোর গলায় বলল, আপনার সাহস তো কম নয়, একজন বয়স্ক মহিলার ব্যাগ চুরি করে পালাচ্ছিলেন। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। কথাটা শুনেই মুখ থেকে চুলগুলো সরিয়ে কোনোরকমে নিজেকে সামলে মেয়েটি বলে উঠল, হোয়াট রাবিশ! কি আজে বাজে বকছেন? আমি কেন চুরি করতে যাব? চুলগুলো সরাতেই দীপ্ত হা হয়ে মেয়েটির মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। কি অপূর্ব সেই চেহারা! দুধে আলতা গায়ের রং, টানা টানা দুটো চোখে কাজল আঁকা, গোলাপি ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক মাখা, কানে দুটো ঝুমকো, নাকে নথ, খোলা চুলে যেন মনে হচ্ছে স্বর্গের অপ্সরা স্বয়ং তার সামনে বসে আছে। হঠাৎই ওর মুখের সামনে চুটকি বাজিয়ে মেয়েটি বলে উঠল, এভাবে নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আগে কখনো মেয়ে দেখেননি? দীপ্ত না মানে, আসলে মানে কি মানে করছেন বলুন তো? মেয়েটি রেগে রেগে বলল, আগে বলুন আপনি আমাকে চোর বললেন কেন? আমাকে দেখে কি আপনার চোর বলে মনে হচ্ছে? দীপ্ত না মানে, আপনি যেভাবে ছুটছিলেন তাতে মনে হলো। তখনই দেখা যায় সেই বয়স্ক মহিলাটি মেয়েটির কাছে এসে বলল, তুমি ঠিক আছো তো দিদি ভাই? মেয়েটি হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আমি ঠিক আছি। কিন্তু সরি গো, আমি চোরটাকে ধরতে পারলাম না। একেই তো হোঁচট খেয়ে পড়ে গেলাম, তার ওপরে এই লোকটা দীপ্তর দিকে আঙ্গুল দেখিয়ে তখন থেকে একটার পর একটা প্রশ্ন করে চলেছে, আবার আমাকে চোর অপবাদও দিয়েছে। একথা শুনে বয়স্ক মহিলাটি দীপ্তকে বলল, তুমি ভুল ভাবছো দাদুভাই, দিদিভাই তো কিছু করেনি। আসলে আমাকে যখন এই দিদিভাই রাস্তা পার করাচ্ছিল তখনই একটা উজবুক ছেলে এসে হ্যাচকা টানে আমার ব্যাগটা নিয়ে ছুট লাগায়। তখনই দিদিভাই ওকে ধরার জন্য ওর পিছন পিছন ছুটে আসে। দীপ্ত মনে মনে ভাবতে থাকে সে কত বড় ভুল করেছে। মেয়েটিকে হাত ধরে আস্তে আস্তে তোলে সেই বয়স্ক মহিলা। মেয়েটি ছাড়ো তো ওনার কথা, আজকাল মানুষ কোনো কিছু না জেনেই অন্যকে খুব তাড়াতাড়ি জাজ করে ফেলে। তুমি বলো তো তোমার ব্যাগে ঠিক কত টাকা ছিল? বয়স্ক মহিলা, ওই 1000 তিনেক মতো হবে আর কি।
এরপর দেখা যায় মেয়েটি নিজের ব্যাগ থেকে ৩০০০ টাকা বের করে বলে, এই নাও ঠাম্মি, এই টাকাটা রাখো। মহিলাটি না নিতে চাওয়ায় ও বলে ওঠে, আমি তো তোমার নাতনি, তাই না? নাতনি তো ঠাম্মিকে টাকা দিতেই পারে, তাই না? তুমি না করো না প্লিজ। মহিলাটি চলে যাওয়ার পর দীপ্ত মেয়েটিকে বলে, সরি প্লিজ, কিছু মনে করবেন না, আসলে আপনাকে ছুটতে দেখে আর ঠাম্মির চিৎকার শুনে আমি আপনাকে চোর ভেবেছিলাম, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ। দীপ্তকে বারবার ক্ষমা চাইতে দেখে মেয়েটি লাজুক হেসে বলল, ইটস ওকে, কিন্তু নেক্সট টাইম কাউকে জাজ করার আগে একটু ভেবে দেখবেন, কেমন? দীপ্ত, অবশ্যই। হাই, আমি দীপ্ত। কিছু না মনে করলে আপনার নামটা কি জানতে পারি? মেয়েটি হেসে বলল, দৃষ্টি। কিছুক্ষণ আলাপচারিতার পর ওরা দুজনে যে যার পথে রওনা দিল। যে দীপ্ত এতদিন প্রেম ভালোবাসা থেকে নিজেকে গুটিয়ে রেখেছিল, সেই দীপ্তই আজ দৃষ্টিকে দেখে তার প্রেমে পড়ে গেছে। বাড়ি যেতে যেতে ও শুধু ভাবছে, এটাকেই কি লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে? মেয়েটিকে দেখে মনে হলো ও আমার খুব চেনা, খুব কাছের কেউ। ও যেন অজান্তেই আমার মনের গোপন কুঠুরিতে বিশেষ জায়গা করে ফেলেছে। বাড়ি পৌঁছে ডিনার সেরে ঘুমোতে যাওয়ার সময়ও ওর মাথায় ও মনে শুধু একটা নামই ঘুরপাক খাচ্ছে, দৃষ্টি। কিছুতেই ঘুম আসছে না, তাই মোবাইলে গান চালিয়ে ঘুমানোর চেষ্টা করছে দীপ্ত। শুয়ে শুয়ে ও শুধু দৃষ্টির কথাই ভেবে চলেছে, সঙ্গে এটাও ভাবছে হয়তো আর কোনোদিন ওর সঙ্গে দেখা হবে না, তবুও কেন মন মানছে না। মনে হচ্ছে এক ছুটে ওর কাছে চলে যায়। এভাবে দুদিন কেটে যায়। দীপ্ত এক মুহূর্তের জন্য দৃষ্টিকে ভুলতে পারেনি। একদিন বাসে করে অফিস যাচ্ছিল দীপ্ত। দীপ্তর পাশে বসা লোকটা একটু পরেই বাস থেকে নেমে যায়, আর তখনই একটি মেয়ে ওই সিটটায় বসে। দীপ্ত কানে হেডফোন লাগিয়ে নিশ্চিন্তে গান শুনছিল। হঠাৎই পাশ ফিরে তাকাতেইও আবার হা হয়ে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। কোনো রকম দ্বিধাবোধ না করে বলে ওঠে, আরে আপনি কেমন আছেন বলুন। দৃষ্টিও ওকে দেখে কিছুটা খুশি হয়ে বলে, ভালো। কি কপাল দেখুন, আমাদের আবার দেখা হয়ে গেল। তা আপনি কোথায় যাচ্ছেন? দীপ্ত, আমি তো অফিসে যাচ্ছি। আর আপনি? দৃষ্টি, কলেজে। সারা রাস্তা ওরা কথা বলে, একে অপরের সম্পর্কে জানে, বন্ধুত্ব তৈরি হয়, এমনকি মোবাইল নম্বরও আদান প্রদান করে। এরপর থেকে প্রায় রোজই রাত জেগে ওরা একে অপরের সঙ্গে কথা বলে। একদিন হঠাৎই দীপ্ত দৃষ্টিকে ফোন করে বলে, আজ একটু দেখা করতে পারবে? কিছু কথা ছিল। দৃষ্টি, ফোনেই বলো না। দীপ্ত, সেটা পসিবল নয়, সামনাসামনিই বলবো। দৃষ্টি, ওকে, বিকেল 5টায় কফি শপে চলে এসো। দীপ্ত বেশ সেজেগুজে হাতে কিছু ফুল ও উপহার নিয়ে কফি শপে এসে হাজির হয়। একটু পরে দৃষ্টিও সেখানে আসে। ফুল আর উপহার দেখে অবাক হয়ে দৃষ্টি কিছু বলতে যাবে, ঠিক তখনই দীপ্ত ওর আঙ্গুল দিয়ে দৃষ্টির ঠোঁট স্পর্শ করে বলে, কোনো প্রশ্ন নয়, আজ আমি বলবো, তুমি শুনবে। এরপর ঠোঁট থেকে আঙ্গুল নামিয়ে দৃষ্টির হাত দুটো ধরে দীপ্ত বলে, প্রথম দেখাতেই আমি তোমাতে মুগ্ধ হয়েছি।
এই রকম অনুভূতি আগে আমার কখনো হয়নি। তোমাকে দেখা মাত্রই আমি তোমার প্রেমে পড়ে গেছি। দৃষ্টি, আমি কখনো ভাবিনি এভাবে কোনো মেয়েকে প্রেমের কথা বলবো। তুমি সেই মেয়ে যার জন্য আমি দিনরাত ভাবি, যাকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই। তোমায় আমি ভালোবেসে ফেলেছি। দৃষ্টি, এই ফুল আর উপহারের সাথে সাথে নিজের জীবনসঙ্গী হিসেবে আমাকে কি গ্রহণ করবে? দৃষ্টিকে চুপচাপ থাকতে দেখে দীপ্ত বলে ওঠে, কিছু বলছো না যে? তুমি কি আমাকে ভালোবাসো না? ফুল আর উপহারগুলো হাতে নিয়ে দৃষ্টি বলে, যদি আমার উত্তর হ্যাঁ হয় তবে রাত 10টায় ফোন করব, নচেত নয়। দীপ্ত কিছুটা হতাশ হয়ে বাড়ি চলে যায়। ও ভেবে নেয় দৃষ্টি হয়তো ওকে পছন্দ করে না। 9টা 50, 52, 57, 59 বাজে, কিন্তু ফোন আসে না দেখে দীপ্ত মোবাইলটা সুইচ অফ করতেই যাচ্ছিল, ঠিক তখনই মোবাইলটা বাজতে থাকে আর দৃষ্টির নামটা জ্বলজ্বল করতে থাকে। দীপ্তর আর আনন্দের সীমা থাকে না। চোখের জল মুছে ফোনটা ধরেই ও বলে ওঠে, আমি জানতাম তুমি ঠিক ফোন করবে। খুব ভালোবাসি তোমায়। দৃষ্টি, ফোনের ওপাশ থেকে দৃষ্টি বলে ওঠে, লাভ ইউ টু। দীপ্ত। সমাপ্ত।